আসসালামু আলাইকুম বিয়ার সুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে কোরবানিদের শুভেচ্ছা। আজকে আমি মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি হলো ঈদ স্পেশাল ভুড়ি ভাজা বা বট ভাজা। এই রেসিপিটি সবারই পছন্দের একটি রেসিপি, কিন্তু এই রেসিপিটি অনেকেই ঝামেলা মনে করে রান্না করতে চান না, কারণ ভুড়ি পরিষ্কার করা খুবই কষ্টকর একটি কাজ। আমাদের দেশে বেশ কিছু সুপার শপ আছে যেখানে পরিষ্কার করা ভুড়ি কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে সেখান থেকে ভুড়ি কিনে রান্না করতে পারেন। দেশের বাইরে যেসব ভাইয়া এবং আপুরা আছেন ভুড়ি ভাজা খুবই পছন্দ করেন কিন্তু রান্না করতে পারেন না, আজকের এই রেসিপিটা বিশেষ করে তাদের জন্য। আশা করছি আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখিয়ে দিই ভুড়ি বা বটভাজি কীভাবে রান্না করতে হয়। এখানে আমি ভুড়িগুলি ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে সিদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। এখন এই ভুড়িগুলিকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানটি গরম হতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, আর তেলটা গরম হতে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তার সাথে আমি এখানে দিয়েছি একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টি লবঙ্গ, 4টি এলাচ। এখন আমি এগুলিকে তেলের উপরে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে আবারও একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন রসুন আর আদাটাকে আমি তেলের উপরে একটু ভেজে নেব, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আর আদা ভাজতে ভাজতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। ভুড়ি ভাজিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলা। এখন আমি মশলাগুলিকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আমার মশলাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণের পানি দিয়ে আবারও মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে আমার মশলাটা কষানো হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এই দেখুন আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বড়িগুলি দিয়ে এখন আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাগুলি বড়ির গায়ে গায়ে লেগে যায়। এই পর্যায়ে আমি কোনো পানি ইউজ করব না। আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। মশলাগুলি বড়ির গায়ে গায়ে লেগে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। আমার 8 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন বড়িগুলিকে আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কেটে রাখা পাকা কাঁচামরিচ দিয়ে আবারও নেড়েচেড়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, যাতে কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভার আমার গরুর ভুড়ি রান্নায় চলে আসে। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে ভুড়িগুলিকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি, যাতে ভুড়িগুলি তলানিতে লেগে না যায়। এই পর্যায়ে চুলার হিট লো হিটে রাখবেন, নইলে আপনার রান্না করা বড়িগুলি পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া দিয়ে ভুড়ির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর রসুন। যেহেতু আমি ভুড়িটাকে ভাজা করব, তাই আমি এখানে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করলাম।
পেঁয়াজ আর রসুন দিয়ে এখন আমি অনবরত নেড়ে চুলার উপরে ভেজে নেব। চুলার হিটটাকে লো হিটে করে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এইভাবে ভাজা ভাজা করে ভুঁড়িটাকে ভেজে নেব। আর এভাবে ভুঁড়ি ভাজা ভাজা করে রান্না করলে গরম গরম ভাতের সাথে ভুঁড়ি ভাজা খেতে অসাধারণ লাগে। নাড়তে নাড়তে গরুর ভুঁড়ি ভাজা রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন ভুঁড়িটাকে পরিবেশন করার জন্য আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। খুব সহজভাবে স্বল্প সময়ে গরুর ভুঁড়ি কিভাবে ভাজতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি গরুর ভুঁড়ি ভাজার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এই মজার রেসিপিটা তারাও পেতে পারে। আশা করছি আমার রেসিপি ফলো করে এই কোরবানে আপনাদের ভুঁড়ি ভাজতে কোনো সমস্যা হবে না। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।